হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীর জন্য যখন আমি খাবার নিয়ে যাইতাম জাবালে নূরে, ৩৯ দিন খাবার নিয়ে ৪০ দিনের মাথায় যখন আমি খাবার নিয়ে গেলাম, পাহাড়ের নিচে গিয়া খাবারের বাটিগুলো রাখলাম, রাইকা উন্নাটা দিয়া যখন আমি কোমরটা বাঁধতে শুরু করলাম, দেখি একটা লোক পাশে দাঁড়ানো, জুব্বা পরা। আল্লাহু আকবার। আমি তারে বললাম, ভাই আপনি কে? উনি কয় আপনি কে? বল আমি বললাম আমি খাদিজা। খাদিজা কে? আমার স্বামী এই পাহাড়ের চূড়ার মধ্যে মোরাকাবায় বইছে, আমি ওনার জন্য ডেলি খাবার নিয়ে আসি। আল্লাহু আকবার। সাথে সাথে উনি হযরতে খাদিজাকে সালাম দিলাইলেন, সালাম দিয়া বললেন, আসসালামু আলাইক বাশশিরি বিল জান্নাহ। ও নারী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহু আকবার। হযরতে খাদিজা বলেন, আমারে উনি জান্নাতের সুসংবাদ দেয়, অথচ ওনারে আমি চিনি না। আমি বললাম আপনি কে? আমার জান্নাতের সুসংবাদ দিলেন। উনি সাথে সাথে বাগাবা, উনি অদৃশ্য হয়ে গেলেন। আমি কি দেখলাম, কার কথা শুনলাম, কে আমাকে জান্নাতের সুসংবাদ দিল, এটা ভাবতে ভাবতে আমি টিফিন ক্যারির বাটিতে করে খাবার নিয়ে পাহাড়ের উপরে উঠলাম, নবীজির কাছে গেলাম, যায়া দেখি ওই লোকটা আমার স্বামীর পাশে বসে রইছে। আল্লাহু আকবার। যে লোকটা পাহাড়ের নিচে, জাবালে নূর গেছেন তো, যারা হজে গেছেন দেখছেন তো, জাবালে নূর দেখছেন অনেক উঁচা। আমি এই বছর হজে গেছিলাম, তা আল্লাহ আরও তো বারবার নেওয়া হয়েছে, 15-16 বার গেছি আলহামদুলিল্লাহ। কোন এবার আমার ওয়াইফ যাবে, তো ওয়াইফের মাহারাম হিসাবে আবার যাওয়া লাগে, গেলাম। তা আমার ওয়াইফে কয়, ওই পাহাড়টাতে উঠবো যেটাতে কোরআন নাজিল হয়েছিল। খাদিজা যদি নবীর জন্য 40 দিন পর্যন্ত ডেলি 2 বার খানা নিতে পারে, মতান্তরে নাস্তা সহ 3 বার যাইতে পারে, সকালে দুপুরে বিকালে, আমরা কি জীবনে একবার পারতাম না? আমি যে ঠ্যাং ভাঙে মরবা আমিয়া বাংলে ভাঙ্গুক তবু উঠে দিব। আল্লাহু আকবার। এই বুড়ি নিয়ত করেই বইসে উঠবো। আমি বললাম, জান তো তোমারটা যাইবো না যাইবো আমারটা, আমার তো বয়স হয়েছে, তোমার তো এত বয়স হয় নাই। যা হোক, পরে উঠা শুরু করলাম। 1.5 ঘন্টা লাগছে উঠতে। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। পানি 2 লিটার লইছি, এটা ফুরাই গেছে। ওখানে যায় দোয়ান আছে, ওখানেও পানি বিক্রি করে। পরে এখান থেকে জুস কিনলাম, পানি কিনলাম, খাইলাম, ওখানে নামাজ পড়লাম, জাবাল নূর এজরে কোন। আল্লাহু আকবার। উপরে উঠলে নিচের বিল্ডিংগুলো এরকম ছোটো, ইঁদুরের বাসার মতো, কবুতরের বাসার মতো দেখা যায়। হযরত খাদিজাতুল কুবরা বলেন, যে লোকটার সাথে পাহাড়ের গোড়ায় দেখা হলো, এই লোকটাকে যায় দেখি আমার স্বামীর পাশে বসা। আল্লাহু আকবার। আমি বললাম, ওগো আমার স্বামী। ওই সময় তো নবী, এখনো নবীর ডিক্লিয়ারেশন হয় নাই, এখনো উনি স্বামী ডাকে। যায় কয়, স্বামী গো আমার। এই লোকটাকে কয়, কেন? কয়, পাহাড়ের গোড়ায় আমি যখন খাবার ডানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম, আমি কোমরে উন্নাটা বাঁধতেছিলাম, লোকটা আমার সামনে হঠাৎ করে দৃশ্যবান, আমারে সালাম দিল, জান্নাতের সুসংবাদ দিল। নবী কয়, তুমি কি উনাকে চিনো না? কয়, না, চিনার তো কথা নয়, উনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরত আম্মা জান বলে, উনি নি জিবরাইল? কয়, হ্যাঁ উনি জিবরাইল। আল্লাহু আকবার। কয়, জিবরাইল ফেরেশতার সাথে আপনার সাথে কি, উনার সাথে আপনার কি সম্পর্ক? নবী কয়, খাদিজা তুমি সুসংবাদ গ্রহণ করো, একটু আগে উনি আল্লাহর পক্ষ থেকে আমাকে রিসালাত দিয়ে গেছে, আমি আল্লাহর রাসূল হয়ে গেছি। আল্লাহ আমাকে রিসালাত দিয়েছেন, ওই জিবরাইলের মাধ্যমে আজকে আমি সুসংবাদ লাভ করছি। 1 নম্বর সুসংবাদ, আজকের থেকে আমি আল্লাহর রাসূল, আমাকে নতুন শরীয়ত এবং কিতাব দেওয়া হয়েছে। আজকে সূরা আলাকের 5টা আয়াত আমাকে তেলাওয়াত করে শোনাইছে জিবরাইল। বলে আল্লাহু আকবার। খাদিজা বলে, ওই লোকটার সাথে আমি আজকেই তো দেখা হয়েছে, এই লোকই তো আমারে জান্নাতের সুসংবাদ দিছে এবং সালাম জানাইছে। আল্লাহু আকবার। খাদিজা তুমি সৌভাগ্যশীল, যাও, আমার আগে জিবরাইলে তোমাকে বলে দিছে তুমি জান্নাতি। আল্লাহু আকবার। হযরতে খাদিজা বলেন, তাহলে আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, তাহলে এই নবীর প্রথম উম্মতের খাতায় নামটা আমি লেখাই। পাহাড় থেকে নামার পর, পাহাড় থেকে জমিনে নামার পর কালমা পড়ন্য লোকের অভাব থাকবে না। পাহাড়ের উপর তার কোনো মানব নাই, একদিক দিয়ে জিবরাইল আর একদিক দিয়ে নবী, মাঝখানে আমি
জিব্রাইলকে সাক্ষী রেখে বললাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে খাদিজা সেখানে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে হযরতে ফাতেমার পরে তার মর্যাদা, উনিও জমিনে থেকে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। আমার হাজার হাজার মা বোনরা এসো, ও মা শোনো, একটু ভাত পাকাইলে, একটু সংসারের কাজ কাম করলেই স্বামীকে স্বামীর বিরুদ্ধে নালিশ দিতে থাকো, এত কাম সংসারিক এত কষ্ট। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্নাও করতেন, সব ব্যবস্থাও করতেন, ব্যবসাও চালাইতেন, নবীজির কাপড় চোপড়ের ব্যবস্থাও করতেন, খানার ব্যবস্থা করতেন, পাকাইতেন। আবার ওই পাক করা খাবার নিয়ে মক্কা থেকে প্রায় 3 কিলোমিটার, মাইলে হবে 2 মাইল, কিলোতে হবে 3 কিলো, মক্কা থেকে 3 কিলোমিটার সোজা হাইটে যায়, আবার 1 কিলোমিটার উপরে, 1.5 কিলোমিটার উপরে উঠতে হতো। সেখানে ডেলি 3 বার যাইতেন, তারপরেও নবীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না। যেরকম আল্লাহু আকবার। এরা স্ত্রী, এরা আমাদেরকে শিখাইছো, মা স্বামীর একটু গরম পানি করে দিলে তোমার কষ্ট হয়, তুমি একটু গরম পানি করে দিলে তোমার স্বামী ফজরের নামাজটা কাজা করতো না, নামাজটা ছুটতো না। একটু রান্না বান্না করবা, সারাদিন রোদে শুকায়, বৃষ্টিতে ভিজে, ঘরে আসার পর যদি একটু খেদমত না করো, বেচারার মনটা উঠবে কেমনে? আদর দিবা, যত্ন দিবা। তোমার চাকরি করা তোমার দায়িত্ব নয়, ইনকাম করা তোমার দায়িত্ব নয়। স্বামী ইনকাম করবে, সুন্দরভাবে পরিবেশন করবা, আদর দিবা, সোহাগ দিবা, বাসনা দিবা, এটাই তোমার কাছে চায় স্বামীরা। 18 ঘন্টা ডিউটি করে আইসাও যদি দেখে গোসলের টাইমে লুঙ্গিটা গামছাড়া ভাঁজ করা, সাবানটা রেডি, পানিও গরম করা, টেবিলেও ভাত বাড়া, সব কিছু রেডি, 18 ঘন্টা হাড় ভাঙ্গা পরিশ্রম করলেও 10 মিনিটের খেদমতে সারাদিনের ক্লান্তি কেটে যাবে। কথা কোন ঠিক কিনা? আর যদি ও মুসলমান এত কষ্ট করার পর যদি বলো লুঙ্গি তোমারটা খুই জ্বালাও, সাবান কই খুই জ্বালাও, বাদ বাইরে খাও, মশারে টাঙ্গায় শোয়াও, মশারে টাঙ্গায় ঘুমাও, বাজান রে, এই সমস্ত বিয়ার দরকার নাই, বিয়াতা তাকাই ভালা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারীরা শোনো, স্বামীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তিনি। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আলমার আতুসলেহা। পৃথিবীতে যা আসা সম্পদ সবই সম্পদ, তবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একটা নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, স্বামী ইনকাম করে, ইনকামের মধ্যে ভেজাল থাকে, ইনকামে যদি ভেজাল থাকে ইবাদত কবুল হয় না। কিন্তু স্ত্রীর দায়িত্বে ইনকামের কোনো দায়িত্ব নাই, এই জন্য স্ত্রী যে কোনো ইবাদত করে আল্লাহ কবুল করেন। একটা স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামী পানের দোকান দিয়া গেছে পাকুটিয়া বাজারে, আমাদের সংসারে 5 জন খাওয়ান না, একাই শুধু ইনকামকারী, আমার স্বামীরে ফজরের নামাজটা ফরাইছি, নিজেও পড়ছি, স্বামী গেছে দোকান নিয়ে, আমি যাই না মাঝে বসে, আল্লাহ আমাদের সংসারে 5টা বাচ্চা, স্বামী স্ত্রী 2 জন, 7 জন, এই 7 জনের রিজিক একটা পান এন্ড সিগারেটের দোকানের উপরে, আল্লাহ তুমি কাস্টমার বাড়ায় দিও। নবী বলেন, খোদার কসম, একটা দোকানে 5টা দোকানের সমান বেচা কিনা করবে, বাজারে কাস্টমার না থাকলে আসমানের ফেরেশতা কাস্টমার হয়ে আসবে। রিস্কা নিয়ে গেলে ফেরেশতারা মানুষের ভেষ ধরবে, টাকা নিয়ে তুমি রিস্কার কাস্টমার হবে। এক কাস্টমার নামায় দেখবে আর এক কাস্টমার দাঁড়ায় রয়েছে, এক প্যাসেঞ্জার নামায় দেখবে আর এক প্যাসেঞ্জার দাঁড়ায় রয়েছে। যদি তোমার স্ত্রীর দোয়া থাকে, আল্লাহু আকবার। এই জন্য নেককার স্ত্রীর বড় দরকার, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, একটা নেককার স্ত্রী তার স্বামীকে নেককার বানাইতে 10 মিনিটও লাগবে না। যদি বলে, স্বামী গো আমার সুদের টাকা আমার লাগবে না, ঘুষের টাকা লাগবে না, সুদ ঘুষ খাইও না, এক বেলা ডাইল ভাত খামো, আরেক বেলা উপবাস থাকবো, সাদা শাড়ি পরমু, পুরাতন শাড়ি পরমু, বেনারসির দরকার নাই, তবু সুদ ঘুষের টাকা তুমি ঘরে আনতে পারবা না। স্বামী বলবে, আলহামদুলিল্লাহ, না খায়া থাকলেও স্বর্গীয় সুখ আল্লাহ দিবে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য মা বিরক্ত হইও না, সংসারের জন্য কাজ করো। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের আদরের স্ত্রী প্রশ্ন করে, নবী গো, সাহাবীদেরকে নিয়ে আপনারা যুদ্ধ করেন, অনেকে শহীদ হয়ে জান্নাত পায়, অনেকে আহত হয়, নিহত হয়, কত কষ্ট করেন, কিন্তু আমরা নারীরা আমাদেরকে মন চায় না জান্নাতে যাইতে, আমাদেরকে কেন যুদ্ধে নন না, আমাদেরকে কেন অস্ত্রের প্রশিক্ষণ দেন না, আমরা যুদ্ধ করে জান্নাতে যেতে চাই। নবী ডাক দেয়া কয়, ও উম্মে সালমা, তোমরা স্বামীদের খেদমত করো, অসুস্থ স্বামীর চিকিৎসার ব্যবস্থা করো, অসুস্থ স্বামীর যত্ন করো, কাপড় চোপড়গুলো ধোয়া দাও, যুদ্ধে যাওয়ার আগে কাপড় চোপড় রেডি করে দাও, ব্যাগ ট্যাগ রেডি করে দাও, নাস্তা পানি বানায় দাও, তারা সরাসরি যুদ্ধ করে যা পাইবে তুমি গড়ে তাইকা প্রস্তুত নিয়া খেদমত করলে তোমাকে আল্লাহ তাই দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এক একটা সাহাবায়ে কেরাম এদের জিন্দেগির আলোচনা করলে বাজান রাত ফয়া যাবে, যে ও আলোচনা শেষ হবে না। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা শোনো, আল্লাহর নবী বলতেন, খাদিজাতুল কুবরা নিজেই বলতেন, আল্লাহ আমাকে এমন কিছু প্রথম স্থান দান করেছে যেগুলো অন্য কোনো স্ত্রীরা পায় নাই। যেমন নবীজির 11 জন স্ত্রী, অনেক স্ত্রী হবে, তবে সর্বপ্রথম স্ত্রীর সম্মান আমি খাদিজাই পাইছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার ইন্তেকালের পরে হয়তো আরে অনেক বিয়ে করবে, অনেক স্ত্রীর ঘরে সন্তান হবে, কিন্তু সর্বপ্রথম নবীজির সবকটা সন্তান আল্লাহ আমি বৃদ্ধা নারী খাদিজার কোলে কবুল করেছেন। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ 60টা জি দিয়েছেন। কয়টা জি? নবীজিকে আল্লাহ 60টা মেয়ে দিয়েছেন, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4টা মেয়ে খাদিজার ঘর থেকে আল্লাহ কবুল করছেন। আল্লাহু আকবার। আল্লাহ 3টা ছেলে দিছেন, তাহের, তৈয়ুব, এই 2টা ছেলে দুটোই খাদিজাতুল কুবরার ঘরেই আল্লাহ কবুল করছেন। 6টা সন্তান আল্লাহ খাদিজার ঘরে দিছেন, অথচ খাদিজা আরো 2 জায়গায় বিয়ে হয়ে বিধবা হয়েছে। কয় জায়গায়? 2 জায়গায় বিয়ে হয়ে বিধবা হয়েছে। 3 নম্বর বিয়ে হয়েছে নবীর ঘরে। নবীর কাছে যখন বিয়ে হয় খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর, আর নবীজির বয়স হলো মাত্র 25 বছর। নবীর থেকে আরো 15 বছরের বয়স্ক বুড়ি আল্লাহর নবীর খেদমত এমন করা করছে, আল্লাহ তাকে নবীর জন্য এমন কবুল করছে রে বাজান। আল্লাহ 6টা সন্তানে বুড়ির ঘরে আল্লাহ কবুল করছে। এখন আল্লাহু আকবার। অথচ খাদিজার ইন্তেকালের পরে নবীজি আরো 10টা বিয়ে করছেন, অন্য কোনো বিবির ঘরে কোনো বাচ্চাই হয় নাই, একজনের ঘরে হয় নাই। শুধু একটা পাতি হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কোনো স্বাধীন স্ত্রী ছিলেন না, উনি এক যুদ্ধের মাঝে অ্যারেস্ট হয়ে মাদি হয়ে আসছিলেন। আবু বকর তাকে নবীজির খেদমতের জন্য দিয়েছিলেন। তখনকার যুগে বাঁদিদের সাথে মেলামেশা জায়েজ ছিল। আল্লাহর হাবিব হযরতে মারিয়ার সাথে মিলন করেছিলেন, তার ঘরে একটা সন্তান হয়েছিল, নাম রাখছিলেন হযরতে ইব্রাহিম। আল্লাহু আকবার। এই ইব্রাহিম 18 মাস বয়স হইলে তিনিও মারা যায়। যখন সব কয়টা ছেলে মারা গেল, কাফেররা নবীকে আটকুর বলে গালি দেয়। আইন্না মুহাম্মাদান আবতার, সরা মুহাম্মদ আবতার, মুহাম্মদ আটকুর হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। আল্লাহ কি বললি? ইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি আটকুর নন, যারা আপনাকে আটকুর কয় ওই কাফেররা আটকুর, আমার বন্ধু আটকুর নয়। আল্লাহু আকবার। যে সমস্ত কাফেররা নবীকে আটকুর বলছো, আটকুর মানে নির্বংশ, বংশ নাই। আল্লাহ নবীর বংশ এখনো দুনিয়াতে কুরাইশ বংশ আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা গালি দিয়েছিল আফতার বলে, ওই আবু জেহেলের বংশ নাই, উতবার বংশ নাই, আবু লাহাবের বংশ নাই। অথচ নবীর বংশ তার মেয়ে দিয়া, হযরতে ফাতেমার বংশ দিয়া এখনো কুরাইশ বংশ দুনিয়াতে আছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, বলতেছিলাম সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান কি ছিলেন। সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ছিল তার শান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গুহার মধ্যে সাপে কামড় দিছে, চোখের পানি রাখতে পারে না, তবু আবু বকর কান্দে না। আমি জোরে কানলে নবীর ঘুম ভেঙে যাবে, আস্তে আস্তে কান্দে। হঠাৎ করে এক ফোঁটা পানি
পানি নবীজির গাল মোবারকে পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। নবী ডাক দেখো আবু বকর, আমারে ঘুম পাড়ায় তুমি মক্কার জন্য কান্দো। আবু বকর ডাক দেখো খোদার কসম গো নবীজি, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ওগো আমার বন্ধু কিসের যন্ত্রণা? হুজুর এই যে পাউডার লাগায় রাখছি ছিদ্রের মুখে, আগে সন্দেহ ছিল কোনো সাপ বিচ্ছু থাকতে পারে, এই জন্য যেই কথা সেই কাজ, সাপ আমার কামড় দিয়ে দিছে। নবীকে কোন জায়গায় দিছে দেখাও। পাউডার সরান যাবে না, সরাইলে সাপ আপনারও কামড় দিবে। নবী কয় আবু বকর খোদার কসম, মক্কার বেঈমানরা আমার চিনে নাই, গর্তের সাপ কিন্তু আমার ঠিকই চিনে। আমার কামড় দেওয়া সাহস সাপের নাই, তুই পাউডার সরা। পাউডার সরাইছে, নবীজি মুখের থেকে তুতু নিয়া আবু বকর ওই সাপে কাটা জায়গার মধ্যে লাগাই দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হইয়া যায়। আল্লাহ নবী ডাক দেখো আবু বকর কেমন লাগে রে বাবা? আবু বকর খোদার কসম নবীজি, সাপে যে কামড় দিছিল এই কথায় আর আমার মনে নাই, একদম সুস্থ হয়ে গেছি। আবার পাউডার নিয়ে এখানে রাখছে। নবী কয় আবার পাউডার রাখলে কেন? হুজুর আমারে আবার কামড় দেবে, আপনি আবার আমারে ঝাড়ফুঁক করবেন, সুস্থ হব, কিন্তু আপনার দিকে তাকাইতেও দিব না। নবী কয় সরা পাও সরা, আবার কামড় দিবে দূরের কথা, আগে কেন কামড় দিয়েছিল এর জন্যই তো জবাব দিয়ে সে কোল পাবে না। পাউডার সরাম, সরা পাও। আবু বকর পাও সরাইছে। নবী ডাক দেখো গর্তের সাপ আয় বের হয়া, আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখে, যেই মাত্র নবী ডাক দিছে সাপরে আয়, সাপ মাথা বের করে কয় আল্লাহ গো আমার জবান খুলে দাও, তোমার নবীকে সালাম জানাই। আল্লাহ সাপের জবান সাথে সাথে খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ নবীরে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন, আমার সালাম গ্রহণ করেন। নবী কয় রাখ তোর সালাম। আবু বকরকে কামড় দিলে কার অর্ডারে কার থেকে অনুমতি নিয়েছস? সাপ ডাক দেয়া কয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কামড় দিতে চাই নাই, আমি লেজ দিয়া বারবার গুঁতো দিয়েছি। আবু বকর পাউডার সরা, নবীর একটু দেখতে দে। নবীকে দেখার জন্য এখানে আমি 1000 বছর আগে আশ্রয় নিয়েছি। আমি আগের এক নবীর মুখ থেকে শুনেছিলাম রহমতুল লিল আলামিন মক্কায় আসবেন, হিজরত করে মদিনায় যাবেন, যাওয়ার টাইমে এই গুহায় আশ্রয় নেবেন। আমি আগের কোন মনীষীর মুখে শুনছিলাম, সেই দিন থেকে আমি গুহায় আশ্রয় নিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আপনাকে এক নজর দেখার জন্য আমি কত বছর এখানে আমি আশ্রয় নিয়েছি। আমি একটু পানি খাইতেও গুহার বাহিরে যাই না, আমি আদার খাইতেও বাহিরে যাই না। কোন সময় বুঝি নবী আইসা চলে যায়, কিন্তু আপনারা আবু বকর এত চালাক, আইসেই গুহারে ডুইকাই, গুহার ভিতরে ডুইকাই সব কয়টা ছিদ্র বন্ধ করে দিয়েছে। এদিকে ছিদ্র ছিল এটাও বন্ধ করছে, এটাও বন্ধ, ওইটাও বন্ধ, সব কয়টা ছিদ্র বন্ধ। একটা ছিদ্র খোলা ছিল, এখানে সে পাউডার লাগায় রাখছে। আমি লেজ দিয়ে গুঁতা দিছি, পাউডার সরা। আমি মাথা দিয়ে গুঁতো দেই নাই, কারণ আমার মাথার মধ্যে বিষ লাগলে আবু বকরের ব্যথা হবে, কষ্ট পাবে। কিন্তু আমি এত ওয়ার্নিং দিলাম, আবু বকর আমার ভাষা বুঝে নাই, সে পাও সরাইতে চায় নাই। অবশেষ আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি আপনাকে এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার। নবী ডাক দেখা গর্তের সাপ, কথা কম বল বেটা, আমার না দেইকা থাকতি, তারপরেও তুই কেন কামড় দিলে? সাপ কয় রাসূলুল্লাহ ঠিকই বলছেন, না দেখেই থাকতাম, কিন্তু কামড় দিয়েছে ওই আশায় যে গুহায় আবু বকর আমি সাপের কামড়ে ধ্বংস হবে, আমার কামড়ে আবু বকর কষ্ট পাবে, ব্যথায় কাতর হয়ে যাবে। ওই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রইছে, এই ডাক্তার একটু শুয়ে দিলে এই সাপের ব্যথা পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু দেখার জন্যই আমি এখানে এসেছিলাম। আমি অনেক বছর আগে এখান থেকে এখানে থাকি। আপনাকে ডান দিক থেকে দেখবো কেমন দেখা যায়, বাম দিক থেকে ফোকাস দিব কেমন দেখা যায়, সামনের থেকে ফোকাস মারবো কেমন দেখা যায়, কিন্তু সব কয়টা রাস্তা আবু বকর বন্ধ করে দিছে। শুধু
একটা রাস্তা খোলা ছিল, এখানে পাউডার লাগায় রাখছে নবী গো। আবু বকরকে অনেক ওয়ার্নিং দিছি, পাউডার সরায় না। আমি নিরুপায় হয়ে তারে কামড় দিছি। দংশন না করলে আবু বকর পাও সরাবে না, এই জন্য দংশন করেছি, মাফ করে দেন। নবী ডাক দেয়া কয় সাপ, আবু বকরের কাছে মাপ চা। আবু বকর বলে হুজুর আপনার মহব্বতে কামড় দিয়েছে, মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এক একটা সাহাবীর অবদানের কথা বললে রাত পোয়া যাবে। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর দরবারে নবী ডাক দেয়া কো, আল্লাহ আবু বকর আমার মক্কার খেলার সাথী, আবু বকর আমার হুজরতের সাথী, আবু বকর আমার গুহার সাথী, আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী, আবু বকর হবে আমার জান্নাতের সাথী। জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি আবু বকরকে সুস্থ করে দাও। এই বলে মুখের তুতু লাগায় দিছে, আবু বকর ভালো হয়ে গেছে। কি শান, কি মান আল্লাহ আবু বকরকে দান করেছে। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে হিজরত করবে। আবু বকরের শান দেখেন। নবী কো আবু বকর রওনা হও, সাথে সাথে রওনা। কিরে ডাক দেওয়া মাত্রই দরজা খুললে কেমনে? হুজুর 6 মাস আগে বলেছিলেন হিজরত করব, রেডি থাইকো। এই 6 মাস আবু বকর কোনোদিন বিছনায় পিঠ লাগায় না। এই 6টা মাস আমি দরজার পাশে দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। নবী কয় এখন যাইবা কেমনে? আবু বকর হুজুর এই চিন্তা আমি করে রাখছি, আমি 2টা উটনি কিনে রাখছি, 2টা উট, 2টা কাসওয়া কিনে রাখছি। একটা উটনির উপর আপনি উঠবেন, আরেকটার মধ্যে আমি উঠব, আমাদেরকে এক টানে মদিনা শরীফ পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ज़रूर मरहबा। एक एक साहबी शान हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম চিঠি লিখতে, ও জেরুজালেমের ইহুদিরা, অর্ধেকটা দুনিয়া দখল করছি, জেরুজালেম আমি আসতেছি, সেনা পাঠাইছি, তাড়াতাড়ি জেরুজালেম শহর বুঝায় দে। আল্লাহু আকবার। যদি বুঝায় দিতে দেরি করো, উমর আসতেছে। জেরুজালেমের কর্তৃপক্ষ সর্বনাশ, অর্ধেক জাহানের বাদশা আইলে তো উপায় নাই। ওরা চিঠির জবাব দিছে, স্যার আপনি আসেন, আপনার চেহারাটা দেখা মাত্রই জেরুজালেম সিলিন্ডার করে দেব, খালি আপনি আসেন, কোনো যুদ্ধ টুদ্ধ লাগতো না। হযরত উমর রওনা করছে, এই গোলাম গোনা রেডি কর, চাবুক রেডি কর, গদি বসা। হযরত উমর রওনা করছে, গোলাম রেকর্ড টান লাগাম, 1 মঞ্জিল 3 মাইল পর্যন্ত টানছে। টানার পরে দাঁড়া, 1 মঞ্জিল হয়েছে নি, কইছে তুমি গোড়ার ফিডে উঠে বস, এখন অর্ধ জাহানের বাদশা উটের লেগাম ধরে টানবে। আল্লাহু আকবার। 1 মঞ্জিল যাওয়ার পর এখন উমর লেগাম ধরে টানে, গোলাম বসে রয়েছে গোড়ায়। ও গোলাম ডাক দেখো, স্যার আমি গোলাম, আপনি মনিব, এই লজ্জাটা আমাকে দিয়েন না। ওমর ডাক দেখো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তুমিও যে রক্ত মাংসের মানুষ ছিলা, এই গোলামটারেও তো ওই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, তোমার যেরকম আরামায়ের শান্তির দরকার ছিল, এরও কি শান্তির দরকার ছিল না? কেন গো 1 সপ্তাহের রাস্তা শুধু গোলাম দিয়ে উঠ টানাইছো, আর তুমি মাতবরের মতো বৈশা রইছো। ওই দিন অর্ধেক জাহানের বাদশা হয়েও রেহাই পাওয়া যাবে না। কেমন ছিল সাম্য, কেমন ছিল মানবিক মর্যাদা, কেমন ছিল ভাতৃত্ব বন্ধু, এটা ইসলাম শিখাইছে, বেঈমানরা শিখাইতে পারবে না, ফ্যাসিস্টরা শিখাইতে পারবে না। কথা কোন ঠিক না? ওমর টানে 1 মঞ্জিল, গোলামে টানে 1 মঞ্জিল, টানতে 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 যখন জেরুজালেম পৌঁছে গেছে, একবার লাস্ট যে মঞ্জিলটা 3 কিলোমিটার বাকি আছে, জেরুজালেমের মন্ত্রী মিনিস্টাররা ফুলের মালা লয়ে দাঁড়ায় রয়েছে, অর্ধজাহানের বাদশাকে রিসিপশন জানাবে, ওয়েলকাম জানাবে। হঠাৎ করে সিরিয়াল আসছে, উমরে টানবে, গোলাম বৈশা থাকবে। যেরকম আল্লাহু আকবার। সিরিয়াল কোনটা আসছে এখন? লাস্টেরটা। এখন কে টানবে? উমর লেগাম ধরে টানবে, আর কে বৈশা থাকবে? গোলাম বৈশা থাকবে। গোলাম ডাক দেখো, হুজুর আপনার পায়ে ধরি, রাস্তা যে আপনি টানছেন কেউ দেখে নাই,
কেউ চিনে নাই, অসুবিধা নাই। কিন্তু এখন তো সবাই ফুলের মালা লয়া দাঁড়ায় রয়েছে, আপনাকে মালা পরাবে। অর্ধেক জাহানের বাদশা আপনাকে অভ্যর্থনা দিবে, লাল গালিচা সংবর্ধনা দিবে, উষ্ণ সংবর্ধনা জানাবে। এখন আপনি বৈশা থাকেন, আমি টানি। প্রয়োজনে মদিনায় যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন, তারপরে এখন সিরিয়াল আমার দেন। ওমর ডাক দেখো কথা কম, আমার কবরে আমাকে যাইতে হবে, আমার জব আমাকে দিতে হবে, তুই দিবি না। আল্লাহু আকবার। হযরত ওমর উটের লাগাম ধরে টানা শুরু করছে, আর গোলামডারে টুপি টাপি সব ফরায়া, মুকুট টুকুট ফরায়া গোলামরে বয়ে রাখছে উটের পিঠের উপরে। জেরুজালেম ইহুদি নেতারা, তখন বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে ছিল, ইহুদি নেতারা আইসা ওই গোলামরে মালা পরায়, গোলামরে সালাম আলকি দেয়, গোলামরে অভ্যর্থনা জানায়। গোলাম কয় বাবা আমি না, আমি না, আমি না। অর্ধেক জাহানের বাদশা ওই লাগামে ধরে টানতেছে, উনি বাদশা, উনি আমিরুল মুমিনিন, আমি নয়, উনি খলিফাতুল মুসলিমিন, মালা উনারে ফরান, আমাকে ফরান না। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, এখন জেরুজালেম কর্তৃপক্ষ পাগল হয়ে গেছে। বলে কি? অর্ধেক জাহানের বাদশা রশি ধরে টানে। উনি কি আপনার ছেলেনি রাজপুত্র? উনি কয় না। উনি আপনার মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী নি কহেও না। উনি প্রেসিডেন্ট নি কয় না। তাহলে উনার এত এত সম্মান কও, উনি আমার গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। উনি আমার টাকায় কেনা খরিদা গোলাম। আল্লাহ গোলামেরও অধিকার দিয়েছে, মনিবের অধিকার দিয়েছে। মনিবের যেরকম অধিকার আছে গোলামেরও আছে। ইসলামের সবার অধিকার নিশ্চিত করেছে, এই জন্য আমি তার উপরে জুলুম করি নাই। এখন সিরিয়াল ছিল, আগের সিরিয়ালে সে টানছে, এখন আমার সিরিয়াল পড়ছে। অর্ধেক জাহানের বাদশা হতে পারি, কিন্তু সিরিয়াল ভঙ্গ করে জালেম হতে পারবো না। হযরত ওমর ফারুক যখন এই ভাষণ দিলেন, ও ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ এসে কয়, স্যার রাস্তার মধ্যে এই জেরুজালেমের দায়িত্ব আপনার হাতে আমরা তুলে দিলাম। স্বাক্ষর করে কয়, ধরেন জেরুজালেমের দায়িত্ব আপনি নিয়ে নেন। এমন শাসক গোষ্ঠীর হাত থেকে বাইতুল মুকাদ্দাস ধরে রাখার ক্ষমতা আমাদের নাই। জোরে কোন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दो को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जोरा पर और के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दो को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को पीना कर दिया। ज़ोरगन मरहबा। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আবু বকর আইতেছে বেঈমানরা আমাদেরকে মদিনা ঘেরাও করে মারবে। ইসলাম দুনিয়াতে থাকবে কিনা না থাকবে চ্যালেঞ্জ হইছে। বাজান তুমি কি দিবা? আবু বকর দৌড়ায় ঘরে গেছে, আইসা পরনের কাপড় সুদ্ধা খুলে দিয়া কয়, হুজুর আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুল বাদে আর কিচ্ছু নাই, সব নবীর হাতে বুঝায় দিলাম। জোরে আল্লাহু আকবার। হযরত ওমর তুমি কি দিবা? ওমর বলে, হুজুর সারা জীবন শপথ করছিলাম আবু বকরকে ডিঙ্গাইতে পারি নাই, আজকে নিয়ত করছি জীবনের অর্ধেক আমি দিয়া দিলাম। আবু বকরকে আমি ফুল দিয়া দিলাম। ওমর কান্দে, ইয়া রাসূলুল্লাহ জীবনে ওই লোকটার সাথে পারি নাই, আজকেও কি পারলাম না? কান্দে ওমর। নবী কয়, আজকে নয় কিয়ামত পর্যন্ত সব উম্মত মিলেও যদি চেষ্টা করো আবু বকরের নেকির পাল্লার কাছেও যাইতে পারবা না। আল্লাহু আকবার। আবু বকর আমার বেলালের জিহ্বার মাঝে ফেরাক লাগাইছে। আমার বেলাল রসুল গো কয়ে কাঁদতেছে, আল্লাহ গো কে কাঁদতেছে। বেলালের কান্নার শব্দ আমি আবু বকর সইতে পারি না। তার প্রেমের তসবিহ এটা যত সাফা দিতে মন চায় আর বুক পাইটা বের হয়, যতই আস্তে বলতে চেষ্টা করি আমি পারি না, কলিজা ছিঁড়ে বের হয় আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আবু বকর, এই নাম লুকায় বলার সুযোগ নাই, এই নাম আস্তে বলার সুযোগ নাই রে আবু বকর। আমি যতই চেষ্টা করি আর বুক ফেটে বের হয়, এই কারণে তো তোমাকে মারে। বেলাল কো যতই মারে এতই স্বাদ বাড়ে। কি মতো খাওয়াইলে মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, কি মধু খাওয়াইলি মুরে, কি
কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী। আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। কতক্ষণ ঠিক কিনা? যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালাই জ্বালায়, জীবন মরণ হয় পানি। আয় রে সকল খুদার পাগল কলব কর নোরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নোরানি। বেঈমানরা বেলাল হাতে বাঁধছে ফিডায়, ফিডাইতে ফিডাইতে জল্লাদের শরীরে ব্যথা হয়ে যায়। বেলাল হাসে আর আরো মার, যত বেশি মারবে মহব্বত বাড়বে। বলেন আল্লাহু আকবার। উমাইয়া, ইহুদির বাচ্চা উমাইয়া আইসে কো বুঝেছি এমনি হবে না, হাতে পায়ে বাঁধছে, বান্দা জিব্বাটা বের করে জিব্বার মাতে ফেরাক গরম করে ফেরাক ঢুকাইয়া দিছে। তারপরেও বেলাল বলে আহাদ আহাদ আহাদ। আল্লাহ নবীর হাতে কালমা পরে বেলাল মুসলমান হইছে। সাহাবীদের শান বলতেছিলাম, শোনো, যেই মাত্র বেলাল মুসলমান হইছে, কে যেন যায়া নাইজেরিয়ায় বলে দিছে, ও বেলালের বাবা, ও বেলালের মা, তোমাদের বেলাল মুসলমান হয়ে গেছে, বাপদাদার ধর্ম ছেড়ে দিছে। মদিনা মক্কায় যায় বেলাল মুসলমান হয়েছে, মোহাম্মদের হাতে কালমা পড়ছে। সাথে সাথে বেলালের মা, বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সব ওই নিগ্রুরা হাবশা থেকে, আবেসিনিয়ার থেকে আইসা গেছে মক্কায়। মক্কায় আইসা গো মোহাম্মদ, আমাদের বেলাল আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের বেলাল তোমার কাছে থাকতে দিব না। নবী কো তোমরা কারা? কো আমি বেলালের আব্বা, ওই যে বেলালের আম্মা, এই যে বেলালের ছোট ভাই, ওই যে বেলালের বোন, সবাইকে নিয়ে আসছি। আল্লাহ নবী কো ঠিক আছে বেলাল চলে যাও, ইমানের উপরে থাইকো, ইমান ছাইরো না, জান্নাতের গেটে নবীর সঙ্গে দেখা হবে। আল্লাহু আকবার। বেলাল কান্দি, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আমি আমার বাবারে বলছি, বাবা তুমি চলে যাও, ও মা তুমি চলে যাও, আমার ভাই বোনরা চলে যাও, তোদেরকে না দেখে থাকতে পারবো, আমি নবীকে না দেখে বাঁচবো না, আমি নবী ছাড়া বাঁচবো না। ও গো আল্লাহর নবী, আপনি আমাকে যাইতে কয়েন না। নবীর কদমের মধ্যে ফাঁসা মারে দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার বাকি জীবনটা কোরবান, আমি আপনাকে রাইখা যামু না। বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের কুরবানি, এদের কুরবানির শিকিবাক অর্জন করাও আমাদের পক্ষে সম্ভব না। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, মিসলা ওহুদিন জাহাবান, ওহুদ পাহাড় বরাবর সোনা, ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি তোমাদের কেউ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু, তাহলে আমার একটা সাহাবীর এক মোট 1 কেজি দানের সওয়াব, এক ওহুদ পাহাড় বরাবর দান করলেও, আমার সাহাবীর এক মুঠ খেজুর দান করলে গম দান করার সওয়াবে পর্যন্ত পৌঁছাবে না। লাউ আনফাকা, যদি খরচ করে, আহাদুকুম, তোমাদের এক একটা উম্মত, মিসলা ওহুদিন জাহাবান, ওহুদের মতো, জাহাব মানে স্বর্ণ। রসুল বলেন, তোমাদের কেউ যদি ওহুদ পাহাড়, 8 কিলোমিটার লম্বা পাহাড়টা, মক্কা মধ্যে, মদিনার মধ্যে, আর আরবের মধ্যে 850 পাহাড় আছে। কত? 8,500 পাহাড় আছে আরবের ভিতরে। তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো ওহুদ পাহাড়, 14 কিলোমিটার লম্বা। এর সে কোনো বড় পাহাড় ছিল না। এই জন্য যে কোনো ইবাদতের সওয়াব
তুলনা করলে রসুল উহুদ পাহাড় দিয়ে তুলনা দিতেন। একটা খেজুর দান করলে ইখলাসের সাথে উহুদ পাহাড় সওয়াব। কেউ যদি জানাজায় শরীক হয় উহুদ পাহাড় সওয়াব, যদি দাফন কাফনে শরীক হয় 2 উহুদ পাহাড় সওয়াব। উহুদ পাহাড় দিয়ে নবী তুলনা করছেন কেন? 8,500 পাহাড়ের মধ্যে উহুদের থেকে বড় পাহাড় মক্কা মদিনার মধ্যে, আরবের মধ্যে কোথাও ছিল না। এটাই ছিল বড় পাহাড়। এর থেকে যদি বড় পাহাড় থাকতো রসুল ওইটা দিয়ে তুলনা দিতেন। বোঝা গেল এর চেয়ে বড় পাহাড় নাই। যান পরে পরে চাচা পরে, এর চেয়ে বড় পাহাড় নাই। আল্লাহ নবী উহুদ পাহাড়ের সাথে তুলনা দিয়ে বলেছেন, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, 8.5 কিলোমিটার 14.5 কিলোমিটার লম্বা পাহাড়টা, এই পাহাড়টাকে বরাবর যদি সোনা কেউ দান করে, আমার সাহাবী 1 কেজি গম দান করে, 1 কেজি গমের সওয়াব হবে না? এবার বোঝো আমার সাহাবীদের ইখলাসের দাম কত বেশি। জোরে কোন আল্লাহু আকবার। মা আতরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু, আমার সাহাবীর 1 কেজি মুদ্দা আহাদিম যাহাব, তোমাদের 1 উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দানকারী আমার সাহাবী যদি 1 কেজি কি করে গম দান করে, অথবা তার অর্ধেক, নসিফা মানে তার অর্ধেক, আধা কেজি গম দান করে, তাহলে আমার সাহাবীর আধা কেজি গমের দাম তোমার 1 পাহাড় বরাবর সোনার দানের চেয়ে বেশি হবে। সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। এবার বুঝেন সাহাবীদের কি অবস্থা। পানি নাই, আসছে পানি, 1 গ্লাস পানি, সাহাবী 70 জন, সবাই পানি পানি বলে জিহ্বাটা বের করে দিছে। এখনই মারা যাবে, 1 সেকেন্ডে মারা যাবে। ই কয় ওরে দাও, ই কয় ওরে দাও, উই বলে ওকে দাও। এই বলতে বলতে এই কানের গ্লাস ওই কানে চলে যায়, পিছন দিয়ে সমস্ত সাহাবী শহীদ হয়ে যায়। জোরে আল্লাহু আকবার। এদের ত্যাগ, এদের কোরবানির বিনিময় ইসলাম আমাদের দেশে আইসের বাজান। আজকে সেই সাহাবীদের বয়ান শোনাবো, চোখের পানি রাখতে পারবা না। কারা কারা শুনতে রাজি আছে হাত বাড়াও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বয়ান তো 2টাই করি, আজকে একটাই, সুতরাং সময় বেশি হবে, অসুবিধা হবে, অসুবিধা হবে। সাহাবীদের এই এটা অসুবিধা না কইতে 2 জন অসুবিধা হয়ে গেছে। এই ভাই, এই কই যান, এই ধরেন, এদের ধরেন, দেখছো নি কারবার? আল্লাহু আকবার। চাচা দেখছো? এই এই তুমি বসো, বসো বাবা বসো। তোমার কারণে 2টা লোক গেলে তো কবিরা গুনাহ হবে, তোমার কবিরা গুনাহ। তুমি এই সর্বনাশটা কেন করলা? তুমি পিছন দিয়ে উঠিয়া দেখবা আমি যে উঠছি, আমার পিছন দিয়ে কেউ উঠছে নি। যদি দেখেন আপনার পিছনে কেউ উঠে নাই, তাহলে আপনি 2 আঙ্গুল দেখায় বলবেন যে আমার মুখ পড়ে যাইতেছে, পেশাব, তখন আপনার ছুটি। আর যদি দেখেন আপনি উড়ার সাথে পিছন দিয়ে 2 জন, তাহলে বুঝবো যে আপনি মাহফিলটা ভাঙ্গার জন্য সাহাবীর দুশ্মনী, রসুলের দুশ্মনী করতেছেন। কথা কোন ঠিক কিনা? মাহফিলটাকে রহমতের ফেরেশতা আকাশ পর্যন্ত ঘেরাও করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এই মুনাজাতের আগ পর্যন্ত এই মাহফিলটা জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। অত্যন্ত ফিতনার জামানা, আখিরি জামানা, যে জামানায় সকালের ইমান বিকেল পর্যন্ত ধরে রাখা এত কঠিন, যত কঠিন নয় জ্বলন্ত আংরা হাতে রাখা। কতক্ষণ ঠিক কিনা? আগুনের কয়লা হাতে রাখা এত কঠিন নয়, ইমানের উপরে সকালের ইমান নিয়ে বিকাল পর্যন্ত টিকে থাকা যত কঠিন। কতক্ষণ ঠিক কিনা? সেই সময় উলামায়ে হাক্কানি রব্বানি, রং ডং উলামা নয়, আমি রঙ্গিলা কোনো বক্তা নই, কতক্ষণ হাসাই, কতক্ষণ কাদায় হাসায় মিশাই, এই আগ্রম বাগ্রম, এগুলো বক্তাও আলাদা, এগুলোর বক্ত শ্রোতাও আলাদা। কতক্ষণ ঠিক কিনা? বক্তা যেরকম আলাদা হয়, বক্তার বক্ত শ্রোতাও আলাদা হয়। কতক্ষণ ঠিক কিনা? আমি ওই বক্তাও নই, আপনারা ওই শ্রোতাও নন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের একটা দর্শ, আমি যে কথা বলবো মনে করবেন যে একটা ক্লাস করতেছি। কি করতেছি? আজকে মনে হয় কোরআন হাদিসের একটা তাফসিরের একটা ঘন্টা, একটা ক্লাস করতেছি। হাসরের ময়দানে যেন বলতে পারেন, ও আল্লাহ, ছোটকালে বাবা মায় মাদ্রাসায় পাঠায় নাই, আলেমের সামনে বৈশা তালিল এলেবেল হইতে পারি নাই, তালেবেল এলেমের মর্যাদা অর্জন করার জন্য মুফতি অলিউল্লাহর দর্শে বসছিলাম, তার ক্লাসে বসছিলাম, 1 ঘন্টার জন্য ওনার দর্শে বসছিলাম। এই উসিলায় তালেবুল এলেমদের সাথে আমার জান্নাত দিয়ে দাও। জোরে কোন সুবহান। আল্লাহ উসিলা মাফ করবেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ওয়াজের মঞ্চে বসে গীবত শেখায়াত করা, আড্ডা, হাসা ঠাট্টা, বিদ্রুপ ইত্যাদি এই সমস্ত ফহস পাহস কথাবার্তা বলা, এটা মাহফিলের জন্য খেয়ানত। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আগে বক্তাকে জবাব দিতে হবে, পরে শ্রোতাদেরকে জবাব দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এটা অন্যরকম একটি মাহফিল।
অত্যন্ত পুরাতন একটি গুরুস্থান। এই শ্রোতাদের অধিকাংশদের এই পূর্বপুরুষরা হয়তো বা এই গুরুস্থানে শায়িত। কথা ঠিক কিনা? মনের হালত অত্যন্ত নরম। আমরা বাবা হারাইছি, দাদা হারাইছি, নানা হারাইছি, পরদাদা হারাইছি, দাদি হারাইছি। মুরব্বীরা আমাদের আওয়াজগুলো, তাদের আত্মাগুলো শুনছে। কথা ঠিক কিনা? আমরা এখানে আলোচনা শুনবো, চোখের পানি ছেড়ে মোনাজাত করব, কান্নাকাটি করব, সাদাকা করব, এরপরে ইনশাল্লাহ বাড়িতে যাব। কারা রাজি আছেন হাত বাড়ান। লিল্লাহে তাকবীর। আমি গত সপ্তাহে পাশে একটা মাহফিল এসেছিলাম, সেখানে আমি তৃপ্তি সহকারে আপনাদেরকে বয়ান করতে পারি নাই। আপনারাও দুঃখিত, আমিও দুঃখিত। কথা ঠিক কিনা? এই জন্য আজকে চাচ্ছি একটু বেশি সময় নেব, তৃপ্তি সহকারে আলোচনা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা হুজুরাত থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরতে সাহাবায়ে কেরাম, যাদের ত্যাগ, যাদের কোরবানি, যাদের আত্মত্যাগের বিনিময় 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইসলাম আমাদের দেশে আসছিল, তাদের ইতিহাস আমি আপনাদেরকে শোনাইতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি আছেন হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি যে আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে তাফসীর হবে। কি হবে? তাফসীর হবে। আল্লাহ তাআলা বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার ঈমানদার সাথীরা যারা তার সাথে রয়েছেন, সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সঙ্গে যারা রয়েছেন সাহাবায়ে কেরাম, এদের দুটি গুণ। কোটি গুণ? কোটি গুণ। 1 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন। কথা কোন ঠিক কিনা? এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ। কাফেরদের সাথে ওরা আপোষ করা জানে না, চিনে না। কথা কোন ঠিক কিনা? এদের পেটে ভাত ছিল না, পাথর বেঁধেও ওই সম্রাটদের বিরুদ্ধে রাঙ্গা চোখ উপেক্ষা করে অস্ত্র ধরেছে। শাহাদতের তৃষ্ণায়, শাহাদতের তৃষ্ণায় বেকুল থেকে ইসলামের জান্ডাকে সমুন্নত রাখার জন্য এদের রাঙ্গা চোখের দিকে তাকায় না, অকাতরে জীবন বিলীন করে দিয়েছে। ইসলামের পতাকা অর্ধনমিত হতে দেয় না। এই কথা ঠিক কিনা? এই ছিল তাদের 1 নম্বর খাসলাত, 1 নম্বর চরিত্র। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা নিজেদের বেলায় একে অপরের প্রতি ছিল অত্যন্ত দয়াময়। কলিজা চিরে নিজে না খায়া তার বাইরে খাওয়াইতো। কথা কোন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীদের দুটি গুণ ছিল। 1 নম্বর গুণ ছিল কাফেরদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে আপোষহীন। কথা ঠিক কিনা? ওই পত্তলিকদের বিরুদ্ধে, বাপদাদার ধর্মের দোহাই দৈন্যদের বিরুদ্ধে ছিল আপোষহীন। কোনো ধরনের আপোষ তারা করতো না। তবে রুহামাউ বাইনাহুম, নিজেদের বেলায় কলিজা কেটে একজন আরেকজনকে খাওয়াইতো। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, আমার বন্ধুর সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা, আমার বন্ধুর সাহাবীরা, ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপরে অন্য ভাইদেরকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বা নিজেদের ভিতরে ছিল ফাঁকা, ক্ষুধার্ত। নিজে ছিল ক্ষুধার্ত, পকেটে টাকা নাই, পেটে বাদ নাই, কলিজা শুকায় রয়েছে তৃষ্ণায়, তারপর গ্লাসের 1 গ্লাস পানি পাইলে নিজে পান করে নাই, তার ভাইকে পান করতে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এক যুদ্ধে 70 জন সাহাবী, এক যুদ্ধে 70 জন সাহাবী পানি পানি করে চিৎকার শুরু করেছে।
পানি নাই। হঠাৎ করে কোন দরদি মানুষ এক গ্লাস পানি এনে বলতেছে, যার বেশি তৃষ্ণা গো সেই শুধু পান করেন, সবাইকে দেওয়ার মতো পানি আমার কাছে নাই। সাহাবী নিজে পানিটা পান না করে কয়, আমার ভাইরা কাতরাইতেছে, আমার ভাইরে দাও। ওই ভাইকে আমারে নয়, আমার বাইরে দাও। সে বলে আমারে নরে দাও। দিতে দিতে 1 নম্বর থেকে ওই 70 নম্বর সিরিয়াল পর্যন্ত গ্লাস চলে গেছে। গ্লাস ওই মাথায় যাইতে যাইতে এই মাথা দিয়া শাহাদত শুরু হয়ে গেছে। গ্লাস যায় 70 নম্বর সিরিয়ালে পৌঁছে, মৌতের কাতারও 70 পর্যন্ত পিছে পিছে পৌঁছে গেছে। যদি পানিটা নিজে পান করত অন্তত নিজে বাঁচতে পারত। শাহাদতের পানি পান করছে, শাহাদতের গ্লাসের শরবত পান করছে। দুনিয়ার পানি পান নিজে না করে তার ভাইকে প্রাধান্য দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় সাহাবী। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলেন ওরা নিজেদের উপরে অন্যদেরকে সব সময় প্রাধান্য দিয়েছে, যদিও বা নিজেদের বেলায় খোদা দরিদ্রতায় গ্রাস করে ফেলেছিল তাদেরকে, তবু গো নিজের পেটের চিন্তা করে নাই, তার ভাইয়ের চিন্তায় সাহাবীদের মাথায় ছিল সব সময়। জোরে আল্লাহু আকবার। এরা সিন্ডিকেট কারে কয় বুঝে নাই। এরা সিন্ডিকেট করে নাই, সিন্ডিকেট আর চিন্তুই না। কথা কোন ঠিক কিনা? আজকে সাহাবায়ে কেরামের ও সিফাত, আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, বুজুর্গানা দিনের সিফাত আমাদের ভিতরে নাই। এই জন্য আমরা সিন্ডিকেট করি, পেঁয়াজের দাম বাড়ায় দেই, সিন্ডিকেট করে রসুনের দাম বাড়ায় দেই, সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ায় দেই, সিন্ডিকেট করে বিরোধী দলকে দমন করি, নিজেদের শক্তি স্বকীয়তা বাড়ায় দেই, অস্ত্রের জঞ্জানাদি বাড়ায় দেই, বাড়াইয়া দিয়ে নিজেরা হয়ে যায় স্বৈরাচার, নিজেরা হয়ে যায় স্বৈরাচার, আর মানুষকে করি অত্যাচার। কথা কোন ঠিক কিনা? এগুলো সাহাবায়ে কেরামের নিশানা নয়, এটি তারা শিখায় নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবা কারে কছিলেন? সাহেবুন মানে সাথী। সাহেবুন মানে কি? সাথী। সাহাবা, সেহাবা, আসহাবুন তার বহু বচন। সাহেবুন শব্দের অর্থ হলো সঙ্গী, সাথী। আসহাবুন সাথী সমূহ, সেহাবাতুন সাথী সমূহ, সাহাবাতুন সাথী সমূহ। সাহেবুন এক বচন, সেহাবা বহু বচন, আসহাবুন বহু বচন। সাহেবুন মানে সাথী। আল্লাহ বলেন ইয ক্বালা লিসাহিবিহি, হে রাসূল স্মরণ করেন যখন আপনি বলেছিলেন আপনার সাথী আবু বকরকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আবু বকর ভয় পেও না, এরা আমার গর্তের মাথায় এসে গেছে, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে, আমরা এদের পাও দেখতেছি, এরা আমাদেরকে দেখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবালে সৌরে আশ্রয় নিয়েছিলেন। জাবালে সৌর একটা পাহাড়, 3 কিলোমিটার উঁচা। যেরকম আল্লাহু আকবার। হিজরতের রাত্রে নবীজি আবু বকরকে নিয়ে সেই গুহায় ঢুকছিলেন, এই পাহাড়ের চূড়ায়। যখন গুহার ভিতরে আশ্রয় নিলেন, আশ্রয় নিতে দেরি, মাকড়সা জাল বুনতে দেরি করে নাই। আল্লাহু আকবার। মাকড়সা জাল বুনে ফেলেছে, এরপরে কবুতর এসে ডিমও ফাটছে। কাফেররা এত চালাক, নবীজির ঘোড়া, নবীজির উট ছিল, উটের পায়ের চিহ্ন 3 চিনতো তারা। নবীজির পায়ের, উটের পায়ের ছাপটা কেমন এইটাকে গনে গনে তারা নিচের থেকে পাহাড়ের উপর উঠে গেছে, গুহার কিনারে গেছে। আল্লাহ নবী আবু বকরের উরতকে বালিশ বানায় ঘুমায় রইছে। ইতিমধ্যে কাফেররা গুহার মাথায়, আবু বকর নিচের থেকে দেখতেছে ওই যে এরা ঘুরতেছে। এরা কয় পায়ের চিহ্ন তো এই পর্যন্ত আসছে, কিন্তু এরা গেল কই? কোনো রাস্তা তো দেখি না। কারণ 7 স্তরের পর্দা দিয়া জাল বুনে ফেলছে মাকড়সা। যেরকম আল্লাহু আকবার। কত শক্ত করে জালটা বুনলে একটা ডিমের ওজন নিতে পারে, সাধারণ জাল কিন্তু ডিমের ওজন নিতে পারবে না, পারবেনি। এক তরফ একটা ফরত দিয়া যদি জাল বুনে, তো ডিমের ওজনে জালটা ছিঁড়ে যাবে। কারণ বাতাসে ফু দিলেই তো মাকড়ের জাল ছিঁড়ে যায়, ঠিক কিনা? কত শক্ত করে জালটা বুনছিল। বেদায়া নেহায়ের মধ্যে লেখে, ওই জালের উপরে ডিমের ওজনটা নেওয়ার মতো পাওয়ার ওই জালের ভিতরে ছিল। কাফেররা চিন্তা করে এখানে জালও আছে, আবার জালের উপর ডিমও আছে, এত তাড়াতাড়ি জালটা বুনলো কোন সময়?
আবার ডিম পারলো কবুতর কোন সময়, নিশ্চয়ই এর ভিতরে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। এই বলে তারা চলে যাইতে থাকলো। আবু বকর হুজুর এরা একটু ভালো করে নিচের দিকে তাকাইলে দেখে ফেলবে। নবী ইজ ক্বালা লি সাহিবিহি, ওই সময় নবী তার সাহেব মানে তার সঙ্গী, তার সাহাবী আবু বকরকে বলেছিলেন, লা তাহজান, বাজান ভয় করো না, ইন্নাল্লাহ মানা, আল্লাহ তোমার সাথে আমার সাথে সমস্ত ঈমানদারদের সাথে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলছিলেন লা তাহজান ইন্নাল্লাহ মাই। মূসা বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহ মাই, মাইয়া রব্বি, রব আমার সাথে আছে। নবী কো আমার সাথে নয়, আমগোর সাথে আছে, আমাদের সাথে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ শুধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নয়, তুমি আবু বকরের সাথেও আছে। সুতরাং ওরা দেখবে না। এই সাহাবিহি শব্দটা আবু বকরের শানে, এই জন্য আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। কোনো ব্যক্তি যদি আবু বকরকে সাহাবিয়ত অস্বীকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ আবু বকরের যে উনি যে সাহাবি, এই শব্দটা ডাইরেক্ট কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবি কাকে বলে? সাহাবি বলা হয় মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি। মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান, সাহাবি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি নবীর সাথে এসে মোলাকাত করছে ইসলাম সহকারে। জোরে কোন আল্লাহু আকবার। মানে মোলাকাত করেই নাই, কালিমাও পড়ছে। কি পড়ছে? একদিক দিয়ে নবীর সাথে দেখা করছে, আবার তার সাথে কালিমাও ছিল। হয়তো সাহাবীর হাতে কালমা পড়ে নবীর সাথে দেখা করছে, অথবা নবীর সাথে দেখা করে নবীর হাতে কালমা পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু নবীর হাতে কালমা পড়লে হবে না, ও মাতা আলা ইসলামিহি, এবং ইসলাম নিয়ে কবরে যাইতে হবে, তখন হবে সাহাবী। অনেক লোক এমনও ছিল যে নবীর হাতে কালমা পড়ছিল ঠিক, কিন্তু মরার আগে মুরতাদ হয়ে গেছে। ইন্তেকালের পরে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। ইসলাম নিয়ে নবীর সাথে দেখা করছিল, কিন্তু ইসলাম নিয়ে মরতে পারে না, এর আগে সে মুরতাদ হয়ে ধর্ম থেকে হয়ে গেছে। এমন কিছু মুনাফেকও ছিল। এরা মুনাফেক, এরা মুসলমান নয়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আসেন কথাটা তাফসীরের আঙ্গিকে বলতেছি, বোঝার চেষ্টা করেন, মন দিয়া শুনবেন, খেয়াল করে মনে করবেন আজকে ক্লাসে বইছি। আজকে ওয়াজ নয়, মুফতিউল্লাহ সাহেব আজকে একটা ক্লাস করায় গেছে, একটা দরজ দিয়ে গেছে। এইভাবে মনে রাখবেন, মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি, যে ব্যক্তি লাকিয়া মোলাকাত করেছে আন নবিয়্যা নবীর সঙ্গে, মুসলিমান ইসলাম অবস্থায়, নবীর সঙ্গে ইসলাম অবস্থায় সাক্ষাৎ করেছে, ও মাতা আলা ইসলামহি, এবং দীর্ঘদিন দুনিয়ার জীবনযাপন করে মারা যাওয়ার টাইমেও কালিমা নিয়েই কবরে গেছে, ওই ব্যক্তিকে বলে সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই সাহাবীদের মর্যাদা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতে। আল্লাহু আকবার। আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ ওই সমস্ত ঈমানদারদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় সন্তুষ্ট হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা ওই সকল ঈমানদারের প্রতি। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন ওই ঈমানদারেরা, ওই সাহাবীরা আপনার সাথে শপথ বাক্য পাঠ করছিলেন, তাহতাশ শাজারা, গাছের নিচে বৈশা। যেরকম সুবহানাল্লাহ। 1450 জন সাহাবী। কয়জন? 1450 জন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করছিলেন? স্বপ্ন দেখছিলেন, বাইতুল্লাহ জিয়ারতে আসছেন। তখন ওনাদেরকে নিয়ে কই আসছিলেন? বাইতুল্লাহ আসছিলেন। আসার পরে আবু জেহেল কর্তৃপক্ষ নবীকে বাধা দিছে, হেরেমে ঢুকতে দিবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করলে ঢুকতে দিবা? আপনি প্রতিনিধি পাঠান, ওনার সাথে আলোচনা করে দফা দিব। এ দফা মোতাবেক যে শর্ত হবে, শর্ত মোতাবেক পরবর্তীতে উমরাতুল কাজা করা লাগবে, এই বছর হেরেমে ঢুকতে দেওয়া হবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উসমানকে পাঠাইছিলেন। কাকে? বলেন কাকে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গেছিলেন আবু সুফিয়ানের সাথে কথা বলার জন্য। ওই সময় আবু জেহেল, উতবা, শাইবা নাই, সব মারা গেছে। ওরা তো উহুদ আর বদরে শেষ। আর এই চুক্তি হয়েছিল 8ম হিজরি সনে। আল্লাহু আকবার বলেন। 7ম হিজরি সনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে পাঠান, উসমান তুমি যা, অন্য কাউকে পাঠান যাবে না। কয় কারণ কি?
আমার উসমানের পয়সা খায় নাই এমন কোনো বাপের ফুত নাই মক্কায়। আমার উসমান তো শিল্পপতি ছিল, উসমানের টাকা গেছে গলার ভিতরে, পয়সা গেছে, নয়তোবা গম গেছে, নয়তো আটা গেছে, নাইলে চাউল গেছে, নয়তো খেজুর গেছে। উসমানের দোকান বাকি আছে, উসমানের এহসান নাই এমন কোনো মক্কার মানুষ নাই। এই জন্য উসমানের সাথে বেয়াদবি করতে একটু চিন্তা করবে। এই জন্য অন্য কাউকে নয়, উসমানকে পাঠাও। উসমানের সাথে খারাপ ব্যবহার করলে 10 বার চিন্তা করে নিবে। এই জন্য আল্লাহ নবী কাকে পাঠাইলেন? উসমানকে পাঠায়। ওমরকে হুজুর আমি যাই, কয় না তুমি যাই না, হুই যাইতো না, কুড়াল দিবা ঢুকাইয়া বাড়ি শুরু করবা, হয়ে গ্যাঞ্জাম লেগে যাইব। আলীরও ফাটান যেত না, আলীও তো শেরে খোদা সিংহ, এই সিংহ যে কোথায় শুরু করে দেয়, এই নিয়ে উসমানকে পাঠাইতে হবে। যেরকম আল্লাহু আকবার। আল ইনসান ও আব্দুল এহসান, মানুষ হলে এহসানের গোলাম। কথা ঠিক কিনা? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আবু সুফিয়ান ডাক দেখো, উসমান তুমি আইছো ভালো হইছে, অন্য কেউ হইলে অসুবিধা হইতো। তোমার সামনে মাথা উঁচু করার লোক মক্কায় নাই, কারণ এমন বাপের ফুত নাই যে উসমানের মাল খায় নাই, পয়সা খায় নাই। সবাই উসমানের পয়সা খাইছে। এই ঋণ দুনিয়ার জমিনে উসমানকে কেউ শোধ করতে পারবে না। বাবা শোনো, তোমরা না চলে গেছো মদিনায়, মুহাম্মদ দা চলে গেছে মদিনায়, আমরা তো বাচ্চা আছি, আমরা তো এখন আছি। মক্কার নিয়ন্ত্রণ তো আছে, মক্কা তো আর চেইন অফ কমান্ড হারায় নাই। তোমরা এখানে আসবা দীর্ঘ 6 বছর পরে, আমগরে একটু খবর দিয়ে আইবা না যে আমি উমরা করতে আইতেছে সাহাবীদেরকে নিয়া। মক্কার তো কর্তৃপক্ষ আছে। উসমান কো আল্লাহর ঘরে আল্লাহর বন্দায় আসবে, এটা যদি অনুমতি লাগে, ওই সমস্ত মানুষের অনুমতির প্রয়োজন হইতো যারা আল্লাহকে বিশ্বাস করে। তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো না, তোমরা বেঈমান। আল্লাহর ঘরের সম্মান তোমরা বুঝো না, আল্লাহর ঘরের মেহমানের সম্রাট তোমরা কি বুঝবা? এই জন্য তোমাদের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আমার নবী মনে করে নাই। যেরকম আল্লাহু আকবার। আবু সুফিয়ানকে প্রয়োজন মনে করে নাই, আইসে গেছে, ভালো কথা। তবে আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরের গিলাপ ধরতে আমি দেব না। উসমানকে কি করলে দেবা? চুক্তিতে বসো, আলোচনায় বসো। আলোচনা শুরু হয়ে গেছে। 10টা দফা। কয়টা দফা? 10 দফা। 1 নম্বর দফা হলো, তুমি যেহেতু পারমিশন ছাড়া এদেশ থেকে চলে গিয়েছিলে, আমাদেরকে না বলে রাতের অন্ধকারে আমাদের মুখে ধুলা ফড়া দিয়ে আমাদেরকে অন্ধ বানায় চলে গেছিলা। যেহেতু আবার এই দেশে আসছো, অনুমতি নিয়ে আসার দরকার ছিল। যেহেতু অনুমতি ছাড়া এসছো, এবছর তোমাকে হেরেমে ঢুকতে দেওয়া হবে না, চলে যাও। লেখো উসমান। উসমানকে পরে লিখবো, বলেন। আচ্ছা, একটা মুখস্থ করলাম, এরপরে কি? আগামী বছর আসবা উমরা কাজা করার জন্য। ঠিক আছে, আর কি? এই বছর চলে যাবা, আগামী বছর আসবা। কতজন আসছো? লোক কয় আমরা আসছি প্রায় 1,500। এত লোক আনা যাবে না, অল্প স্বল্প লোক সাথে করে নিয়ে আসবা, এত লোক আনা যাবে না। সঙ্গে কি আনছো? ঢাল তরবারি আনছি। ঢাল তরবারি উন্মুক্ত অবস্থায় হেরেম শরীফে ঢোকা যাবে না, খাপের ভিতরে কাবারের ভিতরে তালা মাইরা তরবারি নিয়ে ঢুকতে হবে। আর কি? মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় ইসলাম কবুল করার জন্য, তারে রিটার্ন পাঠাইতে হবে, মক্কায় তারে রাখতে পারবা না। কিন্তু মদিনার কেউ যদি আবার মক্কা ফিরে আসে, আমরা তারে রাইখে দিব, ফেরত পাঠাবো না। এইভাবে এমন কিছু শর্ত দেওয়া শুরু করলো। সব কয়টা শর্ত কাফেরদের পক্ষে, মুসলমানের পক্ষে একটা শর্তও নাই। বুঝেন না কথা? ক্ষমতা হইলে তো এরকমই হয়। গত নির্বাচনগুলো কেমনে গেছে দেখেন নাই? সব শর্ত তাদের, বিরোধী দলের পক্ষে একটা কথাও নেই। সেনাবাহিনী দেন, কয় না এটা দেওয়া যেত না। সেনাবাহিনী দেন, সুষ্ঠু নির্বাচন, কয় না সেনাবাহিনী দেওয়া যাবো না। কারণ জানে ডান্ডা দিয়া ঠান্ডা বানায় ফেলাইব। কথা কোন ঠিক কিনা? সেনাবাহিনী দিলে যে এখন যা হইতেছে, তখন দিলে নির্বাচনে তাই হইতো। কথা ঠিক কিনা? ওটিরে বান্ধিয়া উল্টা করে গাছে লটকায় ফাঁসাদ বাইরে হইতো, যেটি বোর্ডের মধ্যে ডিস্টার্ব করতো। কথা ঠিক কিনা? এটা ওর ভালো করে জানে, এই জন্য দেয় নাই। কথা ঠিক কিনা? নিরপেক্ষ কমিশন দেওয়া যাবে না, সব তাদের শর্ত। এরপরে গরিব দুর্বল দলগুলো কত হলাম নির্বাচনে গেলামেই না, হয়েছে কিনা? এমনই তো হয়েছে। কথা ঠিক কিনা? সব শর্ত কাফেরদের পক্ষে। উসমানে গনি কয় আমি তো সিদ্ধান্ত দেওয়ার মালিক নয়, নবী তাবুতে আছেন, নবীর সাথে পরামর্শ করে নবী যদি মানে তাহলে হবে, নতুবা হবে না। কয় ঠিক আছে। এদিকে উসমান চুক্তি আলোচনা করতেছে, ওই দিক দিয়ে মুনাফেকরা সংবাদ দিয়ে দিছে উসমানকে মাইরা ফেলাইছে। উসমানকে কি করে ফেলছে? মেরে ফেলছে। আল্লাহ নবী এমন হিটা বইছে, নবী তোর গায়েব জানে না। কিছু পাগল আছে নবী গায়েব জানে। নবী এমন গর, নবী তো বিশ্বাস করলেছে আমার উসমানকে মেরে লেছে। হায় হায়, আমার উসমানকে মেরে ফেলছে। আল্লাহর পয়গাম্বর অগ্নি শর্মা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার।
ডাক দেখো সাহাবায়ে কেরাম, তোরা কে কোথায় আসোস? আমি এখন শপথ বাক্য করাবো, মৌতের উপরে, শাহাদতের উপরে তোরা শপথ করবি, যতদিন বেঁচে থাকবে উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মরবি না। কে কে আসস? সবাই হাত বাড়াইছে। নবী কয়, যা, আমার ডান হাতটা আমি উসমানরে দিয়ে দিলাম। এই হাত উসমানের, আর এই বাম হাতটা আমি নবীর। আমি উসমানের হাত আমার হাতের সাথে মিলাইলাম, তোরাও মিলা। এবার সবাই নবীর সাথে হাত মিলাইছে, মিলায় কয়, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মক্কার থেকে বাড়িতে যাব না। ওই দিন যে বায়াতটা হয়েছিল, এটাকে বায়াতের রিদওয়ান বলা হয়। আল্লাহু আকবার। কঠিন শপথ বাক্য নবী পাপ করাইছিলেন। ওই শপথ বাক্য সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয়ই সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ ওই সকল ইমানদারদের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। ইযা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন গোবন্ধু তারা গাছের নিচে বসে, মক্কার হেরেমে গাছের নিচে বসে আপনার সামনে শপথ বাক্য পাঠ করেছিল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম, ওই সময় আমার সাহাবীদের মনের যে অবস্থাটা ছিল রে, এটা লোক দেখানোর জন্য ছিল নয়, এটা অরিজিনাল অর্থে উসমানের রক্তের প্রতিশোধের জন্যই ছিল। এটা তোরা কেউ না জানলে আমি আল্লাহ জানি। বলেন আল্লাহু আকবার। ওই সময় যে তাদের মনের অবস্থাটা ছিল, ফাআলিমা, এটা আমি জানতাম। এখানে লোক দেখানো ছিল না, অন্তর থেকে সাহাবীরা শপথ পাঠ করেছিলেন। যেরকম আল্লাহু আকবার। এই কথাটা কেন বলা লাগছে? এই জন্য বলা লাগছে, এ শপথ করার একটু পরে সংবাদ আইছে উসমানকে মারে নাই। যেরকম আল্লাহু আকবার। একটু পরে সংবাদ কি আইছে? উসমানকে মারে নাই। এটা মিথ্যা গুজব রটানো হয়েছে। এই যে গুজব দেখবেন হঠাৎ করে গুজব আয়া পড়ছে, কয় সব সমন্বয়করা পদত্যাগ করছে, আর ডক্টর ইউনূস পালায়ে গেছে, দেখবেন সমানে ফেসবুকে লেখে। কথা ঠিক কিনা? এই গুজব, এগুলো কাফেরদের অভ্যাস ছিল, মক্কার মুনাফিকদের অভ্যাস ছিল। কথা ঠিক কিনা? এই গুজবে কান দিবেন না। একটু পরে হযরত ওসমান হাজির। আল্লাহ নবী উসমানকে ধরে, হাইরে কান্না বাবা, দিছি যাই হাতের তোরেই দিছি, রে তোর জন্যই। যেরকম আল্লাহু আকবার। দিছি বাবা, জানতাম না তুমি বেঁচে আছো, আমার কাছে সংবাদ আছে তোমাকে মেরে ফেলছে, আমি কিন্তু এই হাতটা দিয়ে দিছি তোমাকে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওসমান কয়, হুজুর, এটাই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। যেরকম আল্লাহু আকবার। দিছেন তো? হাসরের ময়দানে কিন্তু কোয়েন ওই হাতটা আমার, ওইটা আমার শরীরের অঙ্গ, এটা ময়দানে হাসরে বলি আমি উসমানের নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে। যেরকম আল্লাহু আকবার। এরে কই সাহাবায়ে কেরাম, একে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যে সমস্ত ঈমানদার সরাসরি আপনার অনুসরণ করছে, সাহাবীরা, এরাই যথেষ্ট। মুনাফিকরা আপনার বিরুদ্ধে শয়তানি করলেও কিছু আসে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে 300 মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে স্পটে, এখন যুদ্ধ শুরু হবে, এই অবস্থায় পালায় গেছে। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন। হাই রে বেঈমানের গোষ্ঠী, আমি আগেই জানতাম তোরা বেঈমান, তোরা মুনাফিক, তোরা যাবি আগে যাইতি, তোরা পলাবে আগে পলাইতে, যুদ্ধ লাগার আগ মুহূর্তে কেন তোরা পলাইলি? ও বেঈমানের দল, তোরা আগে মক্কা আগেই বলতে আমরা যুদ্ধে যাব না, ময়দানে আইসা এখন যুদ্ধ শুরু হবে। আমার সাহাবীদের মনোবল তোরা নষ্ট করে দিলে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। নবী গো, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? তো নবী বলছেন, আল ফারারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যত কবিরা গুনাহ, এর মধ্যে ডেঞ্জারাস কবিরা গুনাহ হলো যুদ্ধের ময়দান থেকে পলায় যাওয়া। কথা কোন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো, একটা লোক যদি পলায় যায় যুদ্ধ ময়দান থেকে, একটা লোকের পলায়নের কারণে 100 লোকের মনোবল নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হায় হায়, উনি চলে যাইতেছে, তাহলে আমি কেমনে থাকবো? এই যে একটা হীনমান্যতা তৈরি হবে, এতে সবার হাঁটুর নিচে কাঁপ ধরে ফেলবে। না, ও এই অবস্থা মনে হয় ভালো না, লো আমিও যাই। হে কবি, তুমি গেলে আমিও গেলাম, একের পর এক লোক পলাইতে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, সাহাবায়ে কেরাম স্টিলের মতো দাঁড়িয়েছিলেন। 1000 সাহাবী নিয়ে নবী উহুদের ময়দানে ঢুকছিলেন। 300 জন পালায় গেছে।
50 জনকে রুমাত পাহাড়ের উপরে রাখলেন। যারা হজে গেছেন দেখছেন একটা ঠিলা আছে উহুদের ময়দানের সামনে, যেখানে হাজিরা উঠে, এটাকে রুমাত পাহাড় বলা হয়। আর পিছনের বড় পাহাড়টাকে বলা হয় উহুদ পাহাড়। ওই রুমাত পাহাড়ের উপরে, ঠিলাটার উপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ সাহাবীকে দাঁড় করাইছিলেন, যে পিছন থেকে খালেদ বিন ওলীদ আক্রমণ করতে পারে। ওই সময় খালেদ মুসলমান হয় নাই, ওকে তোমরা রুকবা, আর 650 সাহাবী নিয়ে আমি কাফেরদের মোকাবেলা করব। ও বন্ধু, 650 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। কাফেররা পলাইতে শুরু করছে, যেরকম আল্লাহু আকবার। এই অবস্থায়, কঠিন অবস্থায় 300 কাফের পালায় গেল। আল্লাহ নবী আঙ্গুল কামড়াইতে শুরু করলেন, কি সর্বনাশ, তোরা এটা নিয়ে পলানোর জায়গা পাইছস, যুদ্ধ করবি না মক্কা থেকে না করতে না আসতে, আমরা 700 জন লয়ে আসতাম, তোদেরকে নিয়ে আসতাম না, কিন্তু ময়দানে আসলে আইসা যুদ্ধ শুরু হলো, এই টাইমে তোরা পলাইলি। আল্লাহ নবী আল্লাহ ডাক দেখো, বন্ধু এত টেনশন কিসের? হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং আপনার সাথে অনুসারী সাহাবীরা যারা আছে ইমানদার, এরাই যথেষ্ট। এরা একজনে 100, একজনে 1000, বয়ের কোনো কারণ নাই। আল্লাহ এরে কয় সাহাবায়ে কেরাম কি কুরবানি এদের ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট, এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ওনাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ আল্লাহ। শুক্রবারে খুতবার মধ্যে প্রতিদিন শুনেন, দ্বিতীয় খুতবার মধ্যে ইমাম সাহেবরা পড়ে কি পড়ে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। নবী বলে, আল্লাহ দোহাই, আল্লাহ দোহাই, আমার সাহাবীদেরকে কেউ সমালোচনা করিও না, আমার সাহাবীর সাথে বিদ্বেষ রেখো না, আমার সাহাবীকে গালি দিও না। যারা সাহাবীকে মহব্বত করবা, আমি নবীর ভালোবাসাই তাকে ভালোবাসবা। যারা সাহাবীকে গালি দিবা, মনে করবা আমি নবীর তুমি গালি দিও, ওই জন্য সাহাবীকে গালি দিবা। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ। খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। এই যুগের সাথীরা সাহাবীরা। জোরে আল্লাহু আকবার। এই যুগের সাথী হলো সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে লাগোয়া যে যুগ আছে তাবিনের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তার সাথে লাগোয়া যে যুগ আছে তাবিনের যুগ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, এখানে ইমানদার বলতে প্রথম টার্গেট হযরতে সাহাবায়ে কেরাম। কি ঠিক কি না? যদিও বা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব ইমানদারের অন্তর্ভুক্ত, কিন্তু প্রথম এই আয়াত যাদের সামনে নাজিল হয়, ওই সময় আমানুর টার্গেট ছিল জিন্দা সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি মর্যাদা দান করেছেন। 1000-1,00,000 আল্লাহর ওলির বেলায় যদি এক পাল্লায় রাখো, আর একজন সাহাবীর ঘোড়ার পায়ের নিচের ধুলা, সাহাবী যে ঘোড়া নিয়ে যুদ্ধ করতে গেছিল, এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা লাগে, ধুলাগুলোকে এক পাল্লায় রাখো, আর 1000 আব্দুল কাদের জিলানীকে এক পাল্লায় রাখো, সাহাবীর পদধূলির ওজন আল্লাহর কাছে বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। একে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত উচ্চ মর্যাদা দান করেছেন, আল্লাহু আকবার, এর কোনো তুলনা হয় না। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন, এরা আমার আপনজন, এরা আমার সাথী, এদেরকে আমি গড়েছি, এদেরকে সর্বনাশ কেউ গালি দিও না, সমালোচনা করো না, এদেরকে মহব্বত করবা। এদেরকে যারা মহব্বত করবা, আমি নবীকেই মহব্বত করবা।
করবা, এদেরকে যারা আদর করবা, আমি নবীকে আদর করবা, এরা আমার কোরআন লেখছে। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের হাতে কোরআন লেখা। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের মুখে হাদিসের বয়ান শোনা। যারা কিতাব লেখছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলো বর্ণনা কোনো সাহাবীর থেকে আনছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ও মুসলমান প্রায় 12-13 জন সাহাবায়ে কেরাম, ওনারা কোরআন শরীফ একবারে আলিফ থেকে নিয়ে নাস সিন পর্যন্ত 6666টা আয়াত এটা লেখছে সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামের ভিতরে যদি ভুল ত্রুটি প্রমাণ করা যায়, তাহলে কোরআনের মধ্যে ভুল প্রমাণিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের দোষ দেখা দিলে ইসলামের ভিতরে দোষ দেখা দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে সাবধান। সকল সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হলেন হযরতে আবু বকর। জোরে আল্লাহু আকবার। সকল সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী কে? হযরতে আবু বকর। 2 নম্বর মর্যাদায় হযরতে ওমর, 3 নম্বর মর্যাদায় হযরতে উসমান, 4 নম্বর মর্যাদায় হযরতে আলী। জোরে আল্লাহু আকবার। সকল সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হলেন 4 জন খোলাফায়ে আরবা। খোলাফায়ে আরবা যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, যারা 30 বছর পর্যন্ত খেলাফত করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই 4 জন হলেন সমস্ত সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। এই 4 জনের পরের মর্যাদা কাদের? আশারায়ে মুবাশশারার বাকি 6 জন। আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সর্বমোট 10 জন। কয়জন? 10 জনের মধ্যে প্রথম 4 জন তো আবু বকর, ওমর, উসমান, আলী আছেই। কথা ঠিক কিনা? এর বাকি 4 জন হযরতে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 4 জন বাদ দিলে তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবায়দা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। আর 6 জন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিনের 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী, ওই 4 জন। এরপরে এই 6 জন কয়জন হলো? 10 জন। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই 10 জনের মধ্যে খোলাফায়ে আরবা হলো 1 নম্বরের মর্যাদা, সর্বশ্রেষ্ঠ। এরপরে বাকি 6 জনের মর্যাদা। এই 10 জনের পরে সবচেয়ে সম্মানের সাহাবী হলো বদরের যুদ্ধ যারা অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার বদরের ময়দানে যে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিল, এদের ব্যাপারে আমার আল্লাহ সব কিছু খোলামেলা জানে। এরা যদি মৌতের আগে আর কোনো ইবাদত না করে, এদের জান্নাত থেকে কেউ ফিরে রাখতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ এদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বদরের সাহাবীদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এই 10 জনের পরে বদরি সাহাবীদের মর্যাদা। এর পরের মর্যাদা হলো ওহুদে ওই 1000 সাহাবী, মুনাফিক 300 বাদ দিয়া বাকি 700 সাহাবী যারা ওহুদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, তাদের মর্যাদা 2 নম্বরে। জোরে আল্লাহু আকবার। এর পরের মর্যাদা হলো আস-সাবিকুন আল আউয়ালুন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম আস-সাবিকিন যারা সর্বপ্রথম। সাবিকিন মানে কি? একবারে প্রথম শ্রেণীর যারা, সর্বপ্রথম। সাবিকিন আউয়ালিন সর্বপ্রথম, প্রথম শ্রেণীর সাহাবী যারা। সাবিকিন আউয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার বলতে কাদেরকে বোঝাইছে? মুফাসসিরিন কেরাম লেখেন, ওদের দ্বারা বোঝানো হলো ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা দুনু কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছে। সাবিকিন আউয়ালিন ওই সকল সাহাবীদেরকে বলা হয় যারা মুসলমান হওয়ার পরে বাইতুল্লাহর দিকেও ফিরে নামাজ পড়েছে, এরপরে কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরেছে, সর্বশেষে আবার বাইতুল্লাহ থেকে ফিরার পর দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এই জুল কিবলাতাইন, দুনু কিবলার দিকে ফিরে নামাজ করছে, এদেরকে বলা হয় সাবিকিন আউয়ালিন। এখন সুবহানাল্লাহ। এই আনসারদের ভিতরে আকবাতান বায়াতে আকবা, দুনু আকবায়ে উলা আকবায়ে সানিয়া, 2টা যুদ্ধ আনসারদের নেতৃত্ব হয়েছিল। এখানে যারা অংশগ্রহণ করছেন তারাও মর্যাদা শ্রেষ্ঠ। আর নারীদের মধ্যে সর্বপ্রথম মর্যাদার মালিক হলেন হযরতে আম্মা জান, হযরতে ফাতেমা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারীদের মধ্যে জান্নাতের রমণীদের সর্দার আমার জি হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। এই জন্য নারীদের মধ্যে হযরতে ফাতেমা সবার চেয়ে সবচেয়ে বেশি মর্যাদাবান। আল্লাহু আকবার। এরপরে হযরতে খাদিজা, হযরতে ফাতেমার পরেই হযরতে খাদিজা।